নিরামিষের দিনগুলোতে যদি ভাতের থালায় থাকে বেবিকর্ন, আর তাও যদি তা হয় একদম নতুন ধরনের টেস্টি টেস্টি রেসিপি, জমে যায় বলুন। চলুন তাহলে আজকে নিরামিষের দিনে বেবিকর্ন দিয়ে টেস্টি কিছু বানানো যাক। শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের একটি দুর্দান্ত টেস্টি রেসিপি ব্লগে আপনাদেরকে স্বাগত। নিরামিষের দিনগুলোতে বাঙালি মায়েদের বড্ড বেশি চিন্তা থাকে এমন কি রান্না করা যায় যাতে করে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে। আমিও আজকে সেরকমই একটি রেসিপি বানিয়েছিলাম যা আমার বাড়ির সবার দুর্দান্ত পছন্দ হয়েছিল। চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই যে বেবিকর্ন নিয়ে এসেছি, বেবিকর্নটা এখন আমি এইভাবে কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় বেবিকর্ন সেগুলোর মাথাটা এইভাবে কেটে নিয়ে ওপরের দিকটা মাঝখানে চিড়ে একটু ফালি করে নিচ্ছি যাতে সিদ্ধ করলে ভালো করে সেদ্ধ হয়। আর যেগুলো একটু ছোট আর কচি সেগুলোকে সিম্পল এইভাবে কেটে নিচ্ছি। তার সঙ্গে নিয়েছি কয়েক ধরনের সবজি, যেমন কিছুটা ফুলকপি, কিছুটা গাজর, লাল আর সবুজ দু ধরনেরই ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি এক পিস আলু এইভাবে কেটে নিয়েছি। এবার একটি অ্যালুমিনিয়ামের পাত্রেতে করে বেবিকর্নগুলো আমি নুন আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ বেবিকর্নটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে যেগুলো বেশি শক্ত সবজি যেমন আলু আর গাজর ওইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 5-7 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি ফুলকপি আর বেবিকর্নটা। যখন সবগুলো মোটামুটি একটুখানি গায়ে লাল লাল কোটিং আসতে শুরু করবে তখন দিয়েছি দু ধরনের ক্যাপসিকামগুলো। কারণ ক্যাপসিকামটা যদি প্রথম থেকেই দিয়ে দিই তাহলে ক্যাপসিকামগুলো তরকারিতে একেবারে ঘেঁটে যাবে। আলু, গাজর আর বেবিকর্নগুলো মোটামুটি একটু ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে ভেজেছি যাতে একটু সেমি ফ্রাই হয়ে যায়, তরকারিতে বেশিক্ষণ ফোটাতে না হয়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 7-8টা মতো কাজু, 2 চামচ পোস্ত দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু আর পোস্তর পেস্টটা একটা বাটিতে ঢেলে দিয়ে আরো একটা মশলা বানাবো। তার জন্য লাগবে ওই 1 ইঞ্চি মতো একটু আদা, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। টমেটোটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। এবার কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে আর গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ উঠলে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো আর আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা আর টমেটোর পেস্টটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ করে সব গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা 1 চামচের থেকে একটু কম দিচ্ছি। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেইনি, কারণ তরকারির রঙটাকে আমি বেশি লাল করতে চাইনি, আপনারা চাইলে দিতেই পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা, দিয়ে আরও ভালো করে মশলাটা কষাতে থাকবো। দেখুন মশলার টেক্সচারটা কি সুন্দর এসেছে, গন্ধটাও কিন্তু দুর্দান্ত উঠছে। এখন আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেব। বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান যায়। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি তারা অবশ্যই আমাকে ফলো করে নেবেন, যাতে আমার সুন্দর সুন্দর ডেইলি ব্লগগুলো, রান্না, বিভিন্ন জায়গায় ঘোরার সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। এভাবে পাশে থাকবেন, কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো। মশলাটা কষিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছিলাম। সবজিটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি। যেহেতু জল দিয়েছি সেজন্য এখন দিচ্ছি একটুখানি নুন আর 1 চামচ মতো চিনি। নুনটা যে যার পরিমাণ মতো আমরা দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। এই রান্নাটার আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান আমি রেকর্ড করতে একেবারে ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে দুধ। 1 কাপ মতো দুধও লেগেছিল এই রান্নাটাতে। আমি তখন খেয়াল করিনি যে আমার রেকর্ডিং করতে ভুল হয়ে গিয়েছে। এখন এডিট করতে বসে দেখছি দুধ দেওয়ার সময়টা রেকর্ড করতে ভুল হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু এই তরকারিটা রাঁধলে অবশ্যই দুধ অ্যাড করবেন।
লাস্টে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কসুরি মেথি আর 1 চামচ গরম মশলা, আর একটু চিনিও দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়েছিলাম আর এখন 1 চামচ দিচ্ছি, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। ব্যাস, এখন রেডি হয়ে গিয়েছে মিক্স ভেজ উইথ বেবিকর্ন। দারুণ একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। নিরামিষের দিনগুলোতে আপনারা কখনো এভাবে বেবিকর্নের তরকারি অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের। বেবিকর্ন তো মার্কেটে এখন সবসময়ই অ্যাভেলেবেল। ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।